ছাত্রী খুনের পর এখনো উত্তপ্ত রামপুরহাট। 24 ঘন্টা পার, কিন্তু রামপুরহাটে এখনো চলছে জাতীয় সড়ক অবরোধ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে অবরোধ আদিবাসীদের। গতকাল সকাল থেকে 114 জাতীয় সড়ক অবরোধ এবং সেই অবরোধ এখনো চলছে। 24 ঘন্টা হয়ে গেল, এখনো সেই অবরোধ চলছে। তুনবনি গ্রামের কাছে রামপুরহাট ঝাড়খণ্ড যাবার মূল রাস্তা অবরুদ্ধ। অন্যদিকে রামপুরহাটে ধৃত ভৌতবিজ্ঞান শিক্ষকের বাড়িতে সার্জিক্যাল ছুরি, কাঁচি। ছাত্রী খুনে অভিযুক্ত শিক্ষকের বাড়িতে উদ্ধার হয়েছে সার্জিক্যাল জিনিসপত্র, খবর পুলিশ সূত্রে। সরাসরি আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, ওই শিক্ষকের বাড়ি থেকে সার্জিক্যাল জিনিসপত্র উদ্ধার হয়েছে, এই খুনের সঙ্গে এই সমস্ত জিনিসের কোনো যোগসূত্র রয়েছে কিনা তারই তদন্ত পুলিশ শুরু করেছে, ঠিক কি জানতে পারছো? দেখা একদমই যোগসূত্র তো অবশ্যই একটা থাকার কথা, কারণ তিনি ফিজিক্সের একজন টিচার। তার বাড়িতে এই সার্জিক্যাল যে ছুরি, কাঁচি, ব্যান্ডেজ, গ্লাভস, তুলো এগুলো থাকার কথা কিন্তু নয়, এবং সেটা স্বাভাবিকও নয় যে একজন টিচারের কাছে এই জিনিসগুলো কেন থাকবে। সেই বিষয়টা মাথায় রেখে পুলিশ তদন্ত করছে, এবং কেন তিনি এগুলো এনেছিলেন, এর পিছনে কি অন্য কোনো কারণ ছিল না এই ছাত্রীকে খুন করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনারই অঙ্গ হচ্ছে এই জিনিসপত্র, সেটা কিনা সেটাও পুলিশ তদন্ত করছে। এবং আমরা যখন তার ঘরে যাই, তিনমুনি গ্রামের একদম লাস্টের দিকে তার বাড়ি, শেষ প্রান্তে জঙ্গলে ঘেরা জায়গায় একতলা বাড়ি। সেই বাড়িতে তিনি ভাড়া থাকতেন, গত বেশ কয়েক বছর ধরে এই বাড়িতেই তিনি ভাড়া রয়েছেন। এবং এই বাড়িটির 3টি ঘর রয়েছে ভিতরে, এবং 3টি ঘরের মধ্যে একটি ঘরের মধ্যে এই সমস্ত সরঞ্জাম টেবিলের মধ্যে ছিল। এবং পুলিশ যখন প্রথম, অর্থাৎ যখন এই শিক্ষক স্বীকার করেন যে তিনিই খুন করেছেন ছাত্রীকে এবং মৃতদেহ উদ্ধার হয়, সেই রাতেই পুলিশ তার ঘরে যায় এবং তখন দেখে যে এই জিনিসপত্র সমস্ত কিছু রয়েছে। তারপরই পুলিশ পুরো ঘরটিকে সিল করে দিয়েছে, কারণ ফরেন্সিক দলকে ডাকা হয়েছে। কারণ ফরেন্সিক দল না এলে পরিষ্কার হবে না যে এই জায়গাতে, অর্থাৎ এই ঘরেই খুন হয়েছিল কিনা। কারণ জায়গাটা কিন্তু খুব নির্জন এলাকা, আশেপাশে কোনো বাড়ি নেই, একটা মাত্র বাড়ি আছে। তিনি জানিয়েছেন যে শিক্ষক তাদের সঙ্গে কোনোদিনই কথা বলতেন না, তিনি নিজের মতো করে থাকতেন। এবং এই জায়গাতে যদি খুনের ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে কিন্তু পাচার করাটাও অনেকটা সহজ, কারণ তার বাড়ি থেকে জাস্ট 30 থেকে 40 মিটার দূরত্বেই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, এবং সেখান থেকে তিনি বেরিয়ে যেতে পারেন। এটাও পুলিশ যেমন মাথায় রাখছে, আবার এটাও পুলিশ মাথায় রাখছে যে অন্য কোথাও নিয়ে গিয়ে সেই খুনের ঘটনা ঘটেছে কিনা। আমরা অতিরিক্ত জেলা পুলিশ সুপারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে লাগাতার আমরা শিক্ষককে জেরা করে চলেছি। শিক্ষক কিন্তু এখনো পর্যন্ত এই খুনের কি মোটিভ সেটা কিন্তু পরিষ্কার করেনি। কারণ তিনি যেটা বলতে চাইছেন, অর্থাৎ শিক্ষক যেটা পুলিশকে জানিয়েছে, যে তিনি এই যে ছাত্রী তার সঙ্গে বেশ কিছুদিন ঘোরাঘুরি করেছিলেন, এবং এই বিষয়টা কয়েকজনের নজরে এসেছিল গ্রামবাসীর, এবং তারপর থেকে তিনি আতঙ্কে ছিলেন যে এই বিষয়টা কোন দিকে গড়ায়, তার জন্যই এই খুনের ঘটনা। কিন্তু পুলিশ এটা বিশ্বাস করছে না, পুলিশ আরো তদন্ত করতে চাইছে, তাকে জেরা করতে চাইছে, জেরা করে জানতে চাইছে যে এর পিছনে কি মোটিভ ছিল এবং কোথায় তিনি খোঁজার চেষ্টা করছে পুলিশ। আপাতত তোমায় ধন্যবাদ।